কিলো তোমরা আমার দিকে এমন করে চাইছো কেন? আম্মা ঘটনা কি? কিসের ঘটনা? আরে তোমরা যা ভাবতাছো তা না। সেরকম কিছু না হইলে আসল ঘটনাটা কি সেটা কোন? আরে কালকে রাত্রে কি রেখে কি খাইছি তার কোনো ঠিক নাই। সারা রাত পেট ব্যথা করছে, সকালে উঠে বমি বমি লাগতাছিল। আম্মা মাথাটা কি ঘুরে? আম্মা আপনার কি টক খাইতে মন চাইতেছে? এই ফাজিলের দল, কি কইতাছ না কইতাছ হুশ আছে? হ্যাঁ কারে কইতাছ? আমার লগে ফাইজলামি শুরু করছো? থাক মা, আপনি রাগ করেন না, সেটাও তো কথা। আপনার কি আর এখন ওই বয়স আছে নাকি? ছোট বউ বড় বউয়ের বাচ্চাইব সেটা আমি জানি, কিন্তু তুমি কবে এই ঘটনা ঘটাইলা? আম্মা আমি কিছু জানি না, সব আপনার পোলাই জানে। হ্যাঁ সব তো আমার পোলাই জানবো, তুমি তো আর কিছুই জানো না। আমি জানি না। আমার অবুঝ মনে একটা প্রশ্ন ঘুরতেছে, আপনি এমন হঠাৎ করে আঙ্গুর মতো বমি করতেছেন, আসলে ঘটনাটা কি? আঙ্গুর একটু খুইলা কইতেন। আমি কিছু জানি না, তোমরা এখন আমার চোখের সামনে থেকে যাইবা? এ যাও ঘরে যাও। কত করে কইলাম যে সামনে যা পাও তাই খাইও না, তাই মুখে দিও না, বাসিও বাস বিচার করো না, তরতাজাও বাস বিচার করো না, সব খাইতে থাকো। আর সারাটা রাত যে বমি করছো, এখন যে পেটের ব্যথায় মরতেছো, কেমন লাগে? হ্যাঁ শুনো, সময় আছে, জিব্বাটা তালা দাও। এই তোমরা কিছু কইতে পারো না? কইলে কি শুনে? হে কারোটা শুনতে চায়? আব্বা দোষ কিন্তু আপনারও। আহা কত কম কত। আলহামদুলিল্লাহ খুশির সংবাদ আছে। আরে আমার বাড়িতে তো এমনিতেই খুশির সংবাদে ভরপুর। খুশির সংবাদ? কি কি খুশির সংবাদ আছে বললে ফেলাম। এই যে আমার দুই ছেলে বাবা হইতে যাইতেছে, এর চাইতে আর বড় খুশির সংবাদ কি আছে? এর চাইয়েও বড় খুশির সংবাদ আছে। এই ডাক্তার, এই এত ঘুরাইয়া পেঁচাইয়া না কথা বললা সরাসরি বইলা ফেলাম খুশির সংবাদটা কি না? এই ভদ্র মহিলাকে? আমার মা। জি ডাক্তার সাহেব, আমগো দুই ভাইয়ের আম্মা। ভালো কথা। এই ভদ্র মহিলা আপনার কে হয়? আমার স্ত্রী। আপনি তো বাবা হইতে চলেছেন, সুসংবাদ। কি মানে কি? আপনাদের ভাই বোন পৃথিবীতে আইতে আছে। খালাম্মা সবাই পিলে চলে গেল কি জন্য? হারামজাদা ডাক্তার, তোর মাথায় সমস্যা আছে। আগে তুই তোর নিজের চিকিৎসা কর, তারপরে তুই মানুষের চিকিৎসা করতে হবে। ঠিক বলছেন, ঠিক বলছেন। মোর যদি মাথায় প্রবলেম না থাকতে তাহলে এই বয়সে এই অবস্থা দেখা লাগে? হারামজাদা, আজকে তোর আমি দেখাইতাছি। খাও। বাচ্চা থাকলে বহুত চিকিৎসা করতে পারবো, আগে নিজের জীবনটা বাঁচাই রই। হারামজাদার বাচ্চা। কিছুই তো বুঝলাম না, ডাক্তার যেটা কইলো এটা কি সত্যি কইলো না মিথ্যা কথা কইলো? কিন্তু আমার লক্ষণ তো সব, তাহলে কি আমি সত্যি সত্যি? কি হয়েছে? লজ্জা লাগতেছে। আমার লজ্জা লাগতেছে কেন? লাগে তুমি নিজে পোয়াতি। আরে কি কো, এত বড় একটা ঘটনা। কত হইলো আব্বা এই বয়সে এমন একটা কাম কেমনে করতে পারলো? সি সি সি। আমি তো সেটাই ভাবতেছি, রাস্তাঘাটে মুখ দেখাবো কেমনে, মানুষ কি করবো? নিজে বাপ হইতেছি, এটা লজ্জা লাগতেছে। এখন আমার বাপ হইতেছে, ভাবতেছি। না কথাই কইও না। সি 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 সি। শেষমেশ কিনা আমগো বাচ্চার লগে আব্বার বাচ্চা স্কুলে যাইব। আমার মান সমান আছে। আমি তো জীবন স্কুলে যাবো না, বাচ্চা হলে তুমি স্কুলে যাবা। আল্লাহ রে আল্লাহ, আমার যদি ক্ষমতা থাকতো
আমি এই পরিবারে জীবনে জন্মগ্রহণ করতাম না, কিন্তু আল্লাহ আনছে। মান সম্মান আর কিচ্ছু রাখলো না তোমার আব্বাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা শুনলাম নতুন খবর না কিনে আইছেন। বয়স্ক ঘরে আবার দোষ শুরু হয়েছে কাকা। এই তুই কি লজ্জা শরম কিছু নাই? একটা মুরব্বী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানোস না? গর্ব কাকা, আপনি যদি এই বয়সে পারেন তাহলে আমরা পারতাম না খেলে, আমার হয়তো বহু সময় বাকি পড়ে রয়েছে। ঠিক আছে আর কাকা শুনেন, আপনার কাছে তো আমাদের অনেক কিছু শিকার আছে কাকা। এই বয়সে যদি আপনি পুয়া দিতে পারেন তাইলে আমার অবস্থায় যে কি করছে না করছে আল্লাহ জানে। আরে বলেন তো কাকা, গোপন রহস্যটা কি? কি খেলে এত শক্তি আসে? আরে কি খাইলে শক্তি হবো কাকা? মনে হয় শিকড় বাকড় খায়, গাছের লঙ্কা পাতা খায়, মনে হয় গাছের গোড়া হারবাল সারবাল এগুলো মনে হয় খায়, এই কারণে তো শক্তি আছে কাকা। ঠিক আছে হয়তো আমি মানলাম, কিন্তু আপনার ঘরে দুটা পুয়া আছে, হেরা পুয়া দিতে পারে, কিন্তু আপনি এই বয়সে তো পুয়া দিলেন, এটা তো চিন্তা করার বিষয় কাকা। এই হারামজাদা, এই তোরা এই সমস্ত উল্টাপাল্টা কথা কি কথা বললো? কি কস? ওরা যা শুরু করছিস না, তোর লাগে মনে হয় আমি এই রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো না, আমার ঘরে বসে থাকতে হইব। আরে কাকা আপনি যদি বাইক বয়ে থাকেন তাইলে আমরা নিত্য নতুন এই খবরগুলো পাবো করছি কাকা। এত মনে বয়স্ক কাকার সাথে একটা টিকটক করি, আমাকে বয়স্ক কাকায় পুয়াতি হয়েছে। হারামজাদা, আমি তো বয়সকালে পথে হইছি, তোরা কেমন তার আগেও পথে হইতে পারবি না, বুঝছস? অভিশাপ দিয়া গেলাম। হারামজাদা, মুরব্বি মানে না, কিছু মানে না। এই বয়সে কাকা পুয়াতিছে তো, চল দেশে খবরটা বাড়াইছে ভাই, ভিডিওটা পোস্ট করি। এই বড় বউ হারাও, আমি হইছি কি এই বাড়ির মুরব্বী, আগে আমি বাথরুমে যাবো, তারপর অন্য কেউ যাবে। আম্মা, সিরিয়াল মেনটেন করা হলেও সবার নৈতিক কাজ। আশা করি আপনি অল্পতেই বুঝতে পারছেন। তার মানে কি? হ্যাঁ, কি বুঝাইতে চাইতেছো তুমি? মানে হইলো যে আগে আসবো। এই তুই কই যাইতেছিস? পিছে দাঁড়া, আগে কথা শোন তারপর যাবি। কথা হইলো যে আগে আইবো সে আগে বাথরুমে যাবো, আর যে পরে আইবো সে পরে বাথরুমে যাবো। তার মানে কি আমি পরে আইছি দেখে কি আমি পরে যাবো? জি আম্মা। ছোট বউ তুমি কি কও? আম্মা আমি আর কি কমু, ভাবি যা কইতেছে তাই ঠিক। শোনো, তোমরা মুরব্বী মানুষের সম্মান দিয়ে কথা কইতেছো না, এটা খুবই অন্যায়। আমি তোমাকে মুরব্বী মানুষ, আমারে সম্মান দাও। আম্মা আপনি আবার মুরব্বী হইলেন কবে? দেখছো বড় বউ, তোমার ছোট যা কত বড় গবেট। হ্যাঁ, আমি তার কি হই সেটা তারে বলতে হইব। আরে এটা কি বলার বিষয় নাকি, এটা হচ্ছে বুঝার বিষয়। আম্মা, ছোট বউ তো ঠিকই কইতাছে, এখন তো আমরা সবাই একই, সমান সমানই, কারোর মধ্যে তার পার্থক্য নাই। আম্মা আপনার কি খুব কষ্ট হয় তাই না? অবশ্য আপনার এত কষ্ট হওয়ার কথা না। আম্মা, এটা নিয়ে আপনার ভয় পাওয়ার কিছু নাই, আমরা তো আছি। কি কন? তোমরা মনে হয় ভুলে গেছো যে আমি তোমাকে কি হই। আমি কিন্তু তোমাকে শাশুড়ি। আরে আম্মা, ভুলি নাই, আমরা কিছুই ভুলি নাই, আমরা তো এতক্ষণ মজা করতেছিলাম। আব্বা, ওমা, এবার বুঝলা? বুঝার আগেই তো আব্বা চলে গেল, বুঝার সময় দিল কই? আল্লাহ, তোমরা নিজেরা বুঝো কি করবা, আর তোমার শ্বশুর বাড়ি এলে আমারে ডাক দিবা। যা বের কর। না না তুমি বের করো। আপনার লজ্জা লাগে? আরে লজ্জা তো নারীর ভূষণ, তা ঠিক আছে, কিন্তু আমারও তো লজ্জা লাগে। আমার না আর ভালোই লাগতেছে না, মাথাটাও ঠিক মতো কাজ করতেছে না। কেন যে সবার এক লগে পথে কে রানবো, কে রান্না করে খাওয়াইবো, আর কে সব কাম কাজ করবো? আমার তো ওইটাই সমস্যা, এতজনের রান্না আমি কেমনে একা একা করব? বাথরুমে যাই। আরে না আব্বাস থাক, পরে যাবো, এখন যাই। আগুনটা ধরাস না। এলাল, আমার লাউটা কাটা শেষ হলে তুই পেঁয়াজটা কেটে দিস।
পারবো না আমি, আমার চোখের জলের দাম আছে না। চোখের জলের দাম আছে মানে? ওমা পেঁয়াজ কাটলে নাকের পানি আর চোখের পানি সব এক হয়ে যায়, কান্দো না আমার, আমি পারবো না। পেঁয়াজ চলতে পারবা না, যেটা পারার সেটা তো ঠিকই পারো। ভাইজান তুমি কিন্তু কিঞ্চিত আমার অপমান করতেছো। অপমান করছে, মান সম্মান টিকায় রাখা যায় কিনা সেই চেষ্টাই করতেছে। দেহ ভাই আমি এত কাজ করতে পারবো না একলা। এই সব কাজ করতে পারবি না মানে? কি পারবি তুই? আমার বউ ফুয়াতি, আমি তার কাজ করতে, তোমার বউ ফুয়াতি তুমি তার কাজ করো। কিন্তু কিন্তু কি? এই রে, আমাকে আম্মাও তো ফুয়াতি, তাহলে আব্বা করতেছে না কেন? হ্যাঁ তোকে রান্নার কদ্দূর? হ্যাঁ আব্বা, যেমনে শুরু করছি দুপুরের খাবার রাতে খাইতে পারবা। আমি জানতাম যে তোকে দ্বারা কিচ্ছু হইব না। হ্যাঁ তোমার দিয়ে সব কিছু হয়, এমন হয়েছ গ্রামের মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, লজ্জায় শরম লাগে। এটা খালি আমার একা সমস্যা না, তোমাকেও এরকম সমস্যা হইতে পারে। আব্বা তোমার সমস্যা কিন্তু আমগো দুই ভাইয়ের গাড়ি দিও না, এমনি মানুষের সামনে লজ্জায় মাথা নিচু হয়ে আসতেছে। ওই থাক থাক, এখন ওই ভাতের কদ্দূর দেখ। ভাত খুদ্ রয়েছে মানে? চাউলই তো দেই নাই আব্বা, পানি গরম করতেছি। বাবা কত বাহাদুরি রে। হ্যাঁ শালি নাই, ভাতের হাড়ি বসা দিছে। আইতাছি, শাল নিয়ে আইতাছি। যাও 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 যাও। কেমনটা লাগে ভাই? ঠিক আছে তোমার বউ ফুয়াতি আমার বউ ফুয়াতি সব মাইনে নিলাম, আমার ফুয়াতিটা দরকার ছিল 6টা মাস পরে হইতো, তাইলে তো আমাকে কষ্ট করে এখন কাজ কাম করানো লাগতো না। এই তোর বউ 6টা মাস পরে পোয়াতি হইলে কি এমন করতে হইতো? অস্থির হয়ে গেছ। আচ্ছা বাদ দে, রান্না বান্না করা শুরু কর। আগুনটা ধরা, আগুনই তো ধরাইতে পারস না, মাথাটা খালি গরম হয়ে থাকে। আমি একটা জিনিস বুঝি না ভাইজা, বাড়ির সবার এক লগে কেলিগে ফুয়াতি হইতে হইব। আর কথায় কথায় তুই এমনি ফুয়াতি ফুয়াতি করস কেন? হ্যাঁ এইসব চিন্তা বাদ দে, কাজকর্ম আমগো তিনজনেরই করতে হইব। আমগো বউদের আশা যদি বসে থাকি, না খাইয়া শুটকি হয়ে যাওয়ার লাগবে। হাতার মাথা আগুনও ঠিকঠাক ধরে না। ভাইজান আমি এত কঠিন কাজ করতে পারবো না, তুমি আমার যদি কোনো কাজ কাম দাও তাহলে সহজ নরম কাজ দিবা, আমি এই কঠিন কাজ করতে পারবো না। গা গতরে তো হাতির মতো হইছো, কাজের বেলায় একটা সবচেয়ে কম পরিশ্রমের কাজটা পাইছা নাও, ফাঁকি বাজ কোন জায়গা। কেমনটা লাগে? আব্বারও কইছিলাম যে লাউ দিয়া মুরগির বট খান, হ্যাঁ লাউ আর আলু লইছি। আচ্ছা বাদ দে, এখন শুরু করতে, আগুনটা ধরাস না। ভাইজান আমি কই কি, তুমি চুলার আগুনটা ধরো, লাউটা দাও আমি কাটি। মুন্ডা চাইতাছে, লাউডা তোর মুখের মধ্যে ঢুকাই দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে গ্রামে। কি ইতিহাস? আর কোয়েন না, এলাকার অলিতে গলিতে ঠেলাওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সবার মুখে মুখে একটাই ঘটনা, রমিজউদ্দিনের বাড়ির সবাই নাকি পোয়াতি। এই আমারে কোন দিকটা তোর মহিলা মনে হয়? আমি কি মহিলা নাকি পুরুষ, কোনটা কত? ভাই আপনার চেহারা সুরত বডি স্ট্রাকচার দেখে তো পুরুষ পুরুষ মনে হয়, কিন্তু ভাই আপনি পোয়াতিটা হইলেন কেমনে বলেন তো? ভাই বড় ফাউল, তোর বাপ দাদার 14 গোষ্ঠী কোনদিন শুনছস যে পুরুষ মানুষ পোয়াতি হয়? শুনছস কোনদিন? এটা কি আমার দোষ? এই এলাকায় কি আমি ছড়াইছি আপনাকে বাড়ির সবাই পোয়াতি? ওই যে ডাক্তার, ওই ডাক্তারে বলছে আপনাকে বাড়ির সবাই পোয়াতি। কোন ডাক্তার? আরে ওই যে আপনার আম্মা অসুস্থ হয়ে গেল না, ওই আমরা আপনারা চিকিৎসা দিতে গেছিল, তখন ওই ডাক্তার দেখে আসছে যে আপনাদের বাড়ি আপনার মা, আপনার বউ, আপনার ছোট ভাইয়ের বউ এবং আপনারা সবাই নাকি পোয়াতি হয়েছেন। ওরে ডাক্তারের বাচ্চা, তার মানে এই ঘটনা পুরো এলাকায় রটাইছে ওই ডাক্তার না? আচ্ছা ভাই রাগ করে লাভ নাই, এই যে খুশির সংবাদটা এটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, আপনাদের বাড়ির সবাই পোয়াতি হয়েছে। আচ্ছা সত্যি করে বলেন তো আপনার পেটের এখন কি অবস্থা চলতেছে? দেখ তুই আমার ছোট ভাই, ছোট ভাইয়ের মতো থাকবি, এই বিষয়গুলো নিয়ে মজা নিবি না। আরে পোয়াতি হওয়া তো এটা আল্লাহর নিয়ামত। হ্যাঁ আল্লাহর নিয়ামত নিয়ে কে মস্কারা করে, টিটকারি করে ক? আচ্ছা ঠিক আছে ভাই, এটা আল্লাহর নিয়ামত বুঝলাম, এটা নিয়ে ঠাট্টা মস্কারা দুষ্টামি কিচ্ছু করবো না, এলাকার কেউ করবে না। আচ্ছা বলেন তো ভাই, এই যে খুশির সংবাদটা কবে দুনিয়াতে আইব? তুই জানতে চাস? হ্যাঁ সত্যি জানতে চাস? অবশ্যই জানতে চাই। তাহলে আমার লোকে কই আয়, হাট আয়, কইতে আয়। তোদের জ্বালায় এলাকার মধ্যে আমি থাকতে পারতেছি না। কি শুরু করছস? এটা কোনো কথা রে? হ্যাঁ আম্মা আপনার কত গুণ,
আপনার গুণের কোনো শেষ নাই। এই বাড়িতে বউ হয়ে আইসি পর থেকে আপনার গুণের কোনো কমতিই পাইলাম না। এই যে দেখেন, এই অসুস্থ অবস্থায়ও আপনি কত সুন্দর করে এই কাঁথাটা সেলাই করতেছেন। যাই হোক আম্মা, আগের বার যে কাঁথাটা সেলাই করছেন আপনি কইছিলেন আমার দিবেন, কিন্তু দেন নাই। এবার এই কাঁথাটা আমারে দিবেন, আমার অনেক ভালো লাগছে। ও মা, আম্মা, সবকিছু কি আপনি শুধু বড় ভাবিরে দিবেন, আমারে কিছু দিবেন না? বুঝছি, আপনি তো আমার ছেলের বউ হিসাবে এখনো মাইনেই নেন নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা দুই বউ মিলা ঝগড়া কইরা যে জিতবা এই খেতা তার। কি এই কাঁথার জন্য ঝগড়া করবি? চলো শুরু করি। কাঁথার জন্য ঝগড়া করবো তোর সাথে, জানতে কি আপা এত বছর বয়সে পোয়াতি হইতে হইলো? 55 বছর বয়সে কেন আপনার পোয়াতি হইতে হইলো? আপনার ঘরে দুইটা বউ, এরা পোয়াতি হইতে পারে, আপনি কেন পোয়াতি হইলেন এই বয়সে? চাচি, এসব আপনি কি কইতেছেন? না, আমারে বলার দরকার নাই। এলাকার মধ্যে যেই কথা হইতাছে তোমাকে ওইটা জানাইতে আইলাম আর কি। মানুষ বলা বলি করতেছে, এক বাড়িতে 3 জন পোয়াতি হয়েছে, এর ভিতরে আবার শাশুড়িও পোয়াতি। এই যে আপনার সমস্যাটা কোথায়? আমরা বউ শাশুড়ি পোয়াতি হয়েছে সেটা আমাদের ব্যাপার। আপনার যদি এতই শখ, তাহলে আপনি পুরো এলাকা নিয়ে আপনি শুদ্ধ পোয়াতি হন না বৌমা, এলাকার মধ্যে তো তোমরা চলাফেরা করো না, চলাফেরা করো তোমার শ্বশুর তোমার স্বামীরা, তারা বুঝে। রাস্তাঘাটে বাজারে মানুষে যে কি পরিমাণ কথা কানাঘুষি করে, এটা যে তোমরা শুনতা তাইলে বুঝতা যে তোমরা নিয়ে কি চিচি করে। আর আমরা রাস্তাঘাটে বাড়াইতে পারি না তোমরা এই 3 জনের কারণে। আপনার এত কষ্ট কিসের চাচি? হ্যাঁ, আর আমার একটা কথা কন, আপনার বয়স কত হয়েছে? 45 তো মিনিমাম হয়েছে। বিয়া করছেন? বিয়া তো করেন নাই। পাড়ায় পাড়ায় ঘুরা বেড়ান, এর কথা ওর কথা, এর কথা ওর কথা, এর কাছে লাগান ওর কাছে লাগান। এখন আইছেন আমার শাশুড়ির কাছে তারে কষ্ট দিয়া কথা কওয়ার জন্য। তাতে করে আপনার লাভটা কি হইব কোন তো আমারে? না, এটা ঠিক কইছে, আমার বিয়া হয় না এই বললে কি তোমরা সবাই মিলে এত বড় একটা কাজ করতে পারো? এই যে পোয়াতি হওয়ার যে সুখ, যে আনন্দ, সেটা তো আপনি বুঝবেন না। কিভাবে বুঝবেন? আপনার তো শুধু বয়সই হয়েছে, বিয়া তো এখনো হয় না। আর বিয়া আপনারা কে বিয়া করব? আপনার যে চেহারা, এই চেহারা নিয়ে আপনার আর বিয়া হইব না। আপনি ওই যে গ্রামে গ্রামে শুধু কুটনামি করে বেড়াতে পারবেন। আর যদি বিয়াও হয়, আপনি 70-80 বছরেও পোয়াতি হইতে পারবেন না। এই জীবনে ওইটা আর সম্ভব না। আর এই যে শুনেন, আর যদি কোনোদিন আমাকে বাড়ির সামনে এসে কুটনামি করেন না, তাহলে আপনার খবর আছে। ঠিক আছে, তোমার ব্যাপার তোমরা সামাল দাও। মানুষে কানাঘুষি করতেছে তুমি নিয়ে, এটাই তোমাকে বলতে এলাম। চাচি, এই যে আপনি বলতেছেন না আমার শাশুড়ির অনেক কষ্ট হইতেছে, আমগো অনেক কষ্ট হইতেছে। আমগো কোনো কষ্ট হইতেছে না, তবে এখন কষ্ট হইব। এখন আমরা আপনারে কষ্ট দিব। ভাবি উঠো তো। ধরতাছি, তুই মর। দাঁড়ান। ওই গায়ে মাথাটা পাঠাই ফেলবো আর যদি বাড়ির সামনে আইসস। কি কাকা কখন আছেন? কি দেখেন? যাচ্ছিলাম একটু বাজারে, তা তোমার দেখুন বইলাম। ও, কিছু কইবেন? হাই ভাতিজা, তুমি নাকি পোয়াতি হইছো, তা কি ছেলে না মেয়ে? দেন কাকা, এরকম মজা করেন না তো। আমি ছেলে মানুষ, আমার কি লেগে সন্তান দিব? কি করতেছেন এগুলো? ভাতিজা, বিজ্ঞান তখন অনেক আগাইছে। টিভিতে দেখেছি পেটা মানুষ নাকি পোয়াতি হয়, এখন দেখছি আমাকে গ্রামও পুরুষ মানুষও পোয়াতি হতো। আরে মরজালা কাকা, দেখেন আমার উপরে দিয়ে বিজ্ঞান চালাই দেন না তো। আমি একদম অতি নর্মাল একজন মানুষ। ভাতিজা, তুমি নর্মাল মানুষ হইলে তোমাকে বাড়ি সব একসাথে পোয়াতি হইলো কি করে? তোমাকে বাড়িতে নাকি পোয়াতির ফ্যাক্টরি বইছে, একদিন বইতে লাগবো সব পোয়াতির ফ্যাক্টরি। দেখেন কাকা, এইসব এই যে পোয়াতির ফ্যাক্টরি, বিজ্ঞানী হ্যান ত্যান, এগুলো আমগো কইন না, এগুলো কইলে ভাল লাগে না। আপনার যদি অন্য কোনো কথা থাকে কোন, নাহলে আমি যাই গে। ভাতিজা, তুমি কম বয়সে পোলা, তুমি তো পোয়াতি হতেই পারো। কাকা, আপনি কি শুরু করছেন? আপনার আমি কতবার কম, আমি একজন নর্মাল মানুষ, আমি পুরুষ, আমি পোয়াতে হমু কেমনে? আশ্চর্য, উল্টো পাল্টা কথা কই না।
তুমি পুরুষ মানুষ, তুমি পোয়াতি না, ঠিক আছে। তোমার বাপ বুড়া মানুষ, এই বয়সে পোয়াতি হইলো কি করে? আব্বার মন চাইছে লেগে পোয়াতি হয়েছে, আমার জিজ্ঞেন কি লেগে? হ্যাঁ, আপনার যদি পোয়াতি হইতে মন চায় আপনি আব্বার লগে দেখা করেন গে, যান। আর আমার সামনে কোনোদিন আপনি পড়বেন না। আর আপনার আর একটা কথা কই, আপনার কপাল ভালো, আপনি মুরব্বী, আমি আবার বুড়া মারি না। দুনিয়ার গরু ছাগল বেড়া সবাই পোয়াতি হয়, এক দোষ হয় না। আর আমরা বাপ তো একটু পোয়াতি হয়েছি, একদম আমগো দোষ হয়ে গেছে। ফাজিল ফাজিল লোকজন, এলাকার মানুষের কোনো বিবেক নাই, মুখে যা আসে তাই বলে হলায়। কি হয়েছে আম্মা, কান্দছ কেন? আম্মা কি হয়েছে? এ রুবিনা, রুবিনা, এইদিকে এসো। ডাকতেছো কেন? ডাকতেছি কেন মানে? তোমরা বাড়িতে থাকতে আমার আম্মা একা একা এই জায়গায় বসে কাঁদতেছে কেন? আম্মা যে এখানে বসে কাঁদতেছে সেটা তো আমরা জানিই না। জানবা কেমনে? বাড়িতে বসে তো দুই বউ রং ঢং করো, আমার আম্মা যে এই জায়গায় কষ্টে বসে বসে কাঁদতেছে সে খেয়াল তো তোমাকে নাই। আসলে কাজ কাম করতে করতে আম্মার দিকে খেয়াল ছিল না, ভুল হয়ে গেছে। আম্মা আপনি কান্না করতেছেন কেন? এই বয়সে যা করছি তাতে কান্দন ছাড়া কোনো গতি আছে? আহা মা, আমি তো বুঝতেছি না এতে কান্নাকাটি করার কি আছে। আর যে দুনিয়াতে আইতেছে এ তো ভালোর জন্য আইতেছে, আমগো খুঁটি শক্ত হইতেছে, এত কান্নাকাটি করার তো কিছু নাই। হ্যাঁ, এই তুমি কি কও? হ্যাঁ আম্মা একদম ঠিক কথা কইছে। আর ভালো লাগতেছে না রে, আমার এই বয়সে সেই সন্তান ধারণ করাটা যে কত বড় ভুল সিদ্ধান্ত হয়েছে সেটা এখন পদে পদে বুঝতে পারতাছি। আহা মা, তুমি এমনি বললো না তো, একটা নতুন প্রাণ আসতেছে আমাকে পরিবারে, এটা আনন্দের খবর। এর চেয়ে আনন্দের আর কি আছে কত? আনন্দ? তোরা বাইরে থাকস, তোরা জানোস না তখন মানুষে কথা শুনায় না? এখন আমারে এইটাও শুনতে হয় যে দুই বউয়ের লগে পাল্লা দিয়ে আমি চলতেছি, বাড়িতে আইসা মানুষ আমার কথা শুনায় যায়। আমার যে কেমন লাগতেছে, আর আমার যে লজ্জায় মাথা হেড হয়ে যেতেছে। এই বয়সে আইসা আমি এটা কি করলাম? আম্মা লোকের কামি হয়েছে কথা কওয়া, লোকে তো কথা কইবই, কিন্তু আপনি কখনো লোকের কথা শুনা কোনো কিছু করছেন? লোকের কথা শুনা কোনো কিছু করার ইচ্ছা আছে আপনার? বরঞ্চ আপনি এখন নিজেরে ভালো রাখবেন, এক দুইটা খারাপ লোকের কথা শুই না আপনি এত বড় একটা জীবন নষ্ট করে দিবেন। আমার খুব লজ্জা লাগতেছে রে মা, আর খুব ভয়ও করতেছে। এই বয়সে আইসা আমার কাছে মনে হইতেছে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। আহা মা, দয়া করে এইসব কথা বলবা না তো, আমাদেরও তো খারাপ লাগে, লাগে না কও? এটা তো তোমার শরীর, তোমার যদি স্বাভাবিকভাবে মা হইতে পারো তো সমস্যাটা কি? হ্যাঁ, আমি সমস্যা কিছু দেখতেছি না। আর মানুষে কি কয় কোক না, মানুষের কথা কি যায় আসে নাকি কিছু? আপনার ছেলে কিন্তু একদম ঠিক কথা কইছে আম্মা, বাইরের মানুষ কে কি কইলো আমরা এইসব নিয়ে একদমই মাথা ঘামাই না, আর এইসব নিয়ে ভাবতেও চাই না। আপনিও ভাইবেন না, ভাবলে আপনি কষ্ট পাইবেন, দুঃখ পাইবেন। কিন্তু কথা তো খালি আমার একলার না, তুমগরও শুনতে হইতাছে। তুমগো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা কি ভাববো? হ্যাঁ মা, যারা আমগো ভালোবাসবো তারা তো আমাদের পরিস্থিতিটা বুঝবো না। আর যারা বুঝবো না তারা আমাদের ভালো চায় না, তারা আমাদের ক্ষতি চায়। আর যারা ভালো মানুষ না তারা অনেক রকমের কথা বলতে পারে, এইগুলো কানে নেওয়া যাবে না। শুনেন আম্মা, আপনি একটা কথা সব সময় মনে রাখবেন, আমরা সবাই আপনার জন্য ঢাল হয়ে দাঁড়ায় রয়েছি। আমগো এই দেয়াল ভেদ করে আপনারা কেউ অপমান করতে পারবো না। আর যে নতুন অতিথি আইব, আমরা সেই নতুন অতিথির জন্য সবকিছু করতে রাজি আছি, আপনি কোনো চিন্তা করেন না, আর আপনি মন খারাপ করে রাখেন না। তোমরাও কিন্তু মাঝে মাঝে আমারে নিয়ে আর তোমার বাবারে নিয়ে হাসাহাসি করো, এটা কিন্তু আমার খুব অপমান লাগে। আম্মা সেটা তো আপনার লগে আমরা মজা করি, আর মজার ছলে আপনারে আমরা কষ্ট দিতে চাই না।
আমরা চাই না যে আপনি কোনোভাবে কষ্ট পান। হ্যাঁ, আসলে এটা সত্যি। আমরা যে এটা কেন আনন্দ পাই, আসলে হয়েছে কি আম্মা, প্রথমে একটু মানতে কষ্ট হয়েছে, পরে ভাবলাম আমগো নতুন অতিথি আইতেছে, আমগো ভাই আর বোন আইবো, আমরা সমস্যা কি মেনে নিছি, আমার কোনো সমস্যা নাই আম্মা। মেহমান কি আর একজন আসতেছে? মেহমান আসতেছে 3 জন। তোমরা তো সবাই মিলে একজনেরই দেখভাল করবা, কিন্তু আমার তো 2 জনের দেখভাল করা লাগবে। আপনার কাম হলে এখন থেকে হাসি খুশি থাকা আর সুস্থ থাকা। কে কি কইলো, কে কি কয়ে গেল, কোনো কিছু ভাববেন না। আম্মা অনেক হয়েছে, অনেক কিন্তু মন খারাপ করে থাকছেন, এখন একটু হাসি দেন। এই আমার না ঘরে চলো তো। রাইট হয়ে গেছে, আম্মা উঠেন, চলেন। ওকে এই লাইলা দেখ, আহা কি সুখটা আব্বা, সুখ লয়ে আইছেন দুনিয়াতে, কইরা গেলেন সুখ। আম্মা যখন সুস্থ ছিল তখনও সুখ করছেন, আম্মা এখন অসুস্থ এখনো সুখ করতেছেন। সব সুখ আল্লাহ আপনার কপালে ঢেলে দিচ্ছে, আর আমগো 2 ভাই গাধার মতো কাটতেছি আব্বা। ঘরেও জ্বালা, বাইরে গেলেও জ্বালা, বাইরে তো মানুষের কথায় আর মুখ দেখাইতে পারি না আব্বা, একদম মাথা নিচু হয়ে যায়। আরে সব কিছু হয়েছে খালি আপনার লাগে আব্বা। কি যোগ আইলো, নারী কাজ পুরুষে করে আর পুরুষের কাজ নারীরা করে। কই আমনে ঘরে পুয়াতিরা কই, আর এতগুলো পুয়াতি একসাথে হয় কেমনে? রে এই তোর সমস্যা কি? আমগো বাড়ির 3 জন এক লগে পোয়াতে হইছে, কিন্তু তোর মাথা ব্যথা কেন? আরে সমস্যা তো অবশ্যই আছে, এক বাড়িতে 3টা পুয়াতি হয় কেমনে? মানুষের কাছে যে মুখ দেখাইতাম পারি না, আর এর ভিতরে বলে একজনের বয়স বলে 60 বছর, আর পাশের গ্রামের মানুষ আমাকে দেখলে অপমান করে, কয় এক লগে 3টা বউ কেমনে পুয়াতি হইছে। এই চুপ থাক আব্বা, আপনি কিছু মনে করেন না, বাদ দেন। আব্বা মানুষের মুখ হলো চামড়ার মুখ, হ্যাঁ কি কথা আটকায়, যা মন চায় কোক, তাতে আমাকে কিচ্ছু যায় আসে না। ও ঠিকই কইছ, মানুষে তো নানান কথা কইব, ওইসব কথা অত কান দিয়ে লাভ নাই। আল্লাহ যা করে ভালোই করে, আল্লাহর উপরে ভরসা রাখ। আব্বা এমন একটা কাম করব, এমন থেকে রাস্তায় বাইরে এলে শিকল আর তালা চাবি লয়ে ঘুরবো, যেটা উল্টা পাল্টা কথা কইব গাছের লগে শিকল দিয়ে বাইন দেয়া, তারপর মুখে মুখে তালা মারি দিব, পরে চাবিটা লয়ে ফেলবো। এরপরে তালাও খুলতে পারবো না, কথাও কইতে পারবো না, শিকল লয়ে ওই গাছের মধ্যে হারা জীবন থাকবো আর পচে মরবো। শোনেন হেলাল ভাই, একটা কথা কই, আমনের বউয়ের তো বয়স কম, হে আমার লগে একটু রান্না বান্না করবো, একটু গপ সপ করবো, একটু গল্প সল্প করবো, ঠিক আছে? আমরা রান্না বান্না করবো, রান্না বান্না করে আপনার কাছে নিয়ে দিমু, আপনারা সুন্দর খায়া দিয়ে হুইয়া পড়বেন, ঠিক আছে? আর কাকির তো একটু বয়স বেশি, হে তুই রেস্ট নেক, একটু বিশ্রাম করুক। আর বড় বাবির তো একটু বয়স হয়ে গেছে বেশি, হে একটু রেস্ট নেক। কিন্তু বাবি তো একটু বয়স কম, জান আপনার বলে ডাকে লয়েন, আমি একটু কাজে সহযোগিতা করি, জান। ঠিক কথা কইছিস রে আলেকজান্ডার। হ্যাঁ তোর ভাবি ডাইকে লইতেছি, তুই ভ সহযোগিতার দরকার আছে। আরে কি শুরু করছো ভাই? আমি মিলে 20 টাকা মরে দিতাম ভাই। এই তুই যাবি? হ্যাঁ বেশি কথা কস তুই বেটা, আগুনটা ধরাই দে। ভাই এটা কি করলেন ভাই? তরকারির মধ্যে পানি দিছি, অনেক তরকারি চুলার মধ্যে ঢুকাম। এই ফকির বাচ্চা, এই খাড়া, এ তুই সহযোগিতা করবি না? একদম উচিত কাম করছো, অসিত বেয়াদব। চুলা ধরবো আজকে, খাওয়ান যাইতো না, আর চুলার মধ্যে পানি গেছে গা। খাওয়া লাগবো না, আমার বড় লোক কত কিছু, কত বড় সাহস আলেকজান্ডারের বাচ্চা। ওরে আবার মারমু। এ হ্যালো, এই থাক আর বাড়াবাড়ি করিস না। সবকিছু আপনার লাগে হয়েছে আম্মা, শুনি গেছে সব শেষ। এ হালাইলা মারামারি করিস না, আয় তাড়াতাড়ি দাও, আমি দিয়ে দিয়েছি, আজকে নিজের হাতে রান্না করছি, নাও। এস না না না, আমি 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 দিয়ে দিচ্ছি, এটা খুব যত্ন করে রান্না করছি। তুমি রানছো এটা? এর নাম
বুঝলাম না কিছু। তরকারির অবস্থা এমন কেন? ভাত টাতের অবস্থা এমন কেন? মানে হয়েছে কি আমাকে কি অভ্যাস আছে কি রে কিছু কষ্ট না কেন? এই জন্য খাবারে লবণ দাও নাই? ও লবণও দেয়া লাগে নাকি আবার? আরে খাও 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 খাই হলো খাও আমাকে তো মজাই লাগতেছে হেবি। লবণ দেই নেই তাতে কি, লবণ মশলা তো আছে। হ্যাঁ খাও। তেল দিছিলা নাকি এটাও দাও নাই? দিছো না ভাইজান? হ্যাঁ দিছি তো। আচ্ছা চাইল কি ভালো করে ধুইছিলা? এটা হেলালের দায়িত্ব ছিল কি রে কষ্ট না কে? হ্যাঁ ভাবি ধুইছি তো, ওই যে পাখির ঘরের পাশে বদনা ছিল না, বদনার পানি দিয়ে দিছি। হ্যাঁ ভাই বাথরুমের বদনা দিতেছিলেন? ইয়াল্লা না, বাথরুমের বদনা কেন থাকবো, ওই যে উজু করার বদনা আছে না, আব্বা উজু করে ওই পানি দিয়ে দিছি। খাও 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 খাও। কি বুঝলাম না কিছু। মাছের তেমন কেরাসিনের গন্ধ আইতেছে কেন? ভাবি আসলে হয়েছে কি, তেল রান্নার তেল শেষ হয়ে গেছিল তো, হাতের কাছে যে কেরাসিন তেল হয়েছিল মনে ডাইলে দিছি। ভাই আপনারা তো খাওয়াইতেছেন না, মনে হইতেছে মাইরা লাইতে চাইতেছেন। এটা কি করছেন? আরে কি শুরু করছো? কেরোসিন তেল আর সয়াবিন তেল একই খাও শুরু করে দাও। আব্বা কই যাইতেছো? আইসি যখন খাইতে বসো। না না ঠিক আছে তোরা। আহা আব্বা আরে বউ তো খাও প্লেটটা নাও। এই আব্বার প্লেট দাও। নেন আব্বা। আম্মা কই? আম্মা কি আপনি আবার যাইতেছেন কেন? আব্বা যেহেতু খাইতে বসে পড়ছে আপনিও খাইতে বসেন। আর এই বয়সে যেহেতু এমন একটা কাম কইরাই ফেলাইছেন, এখন আর লজ্জা শরম করে কি হইব? আসেন একসাথে খাই। হ্যাঁ হ্যাঁ আসেন আসেন। আম্মা বউ দাও বাদ দাও বাদ দাও। আব্বা আমার প্লেটটা দাও। আরে তুমি চাই রইছো কে? আম্মা যে বইছে ভালো মন্দ একটু দাও না, ভিটামিন জাতীয় খাবার টাবার দাও, আম্মা খাইবো না। হ্যাঁ দিতেছি দিতেছি ভাত দে, ভাত কি ভিটামিন নাকি? এই এই সবজিটা দাও। দিতেছি, এটাও দিতেছি। এটা দাও। হ্যাঁ দাও 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 বেশি বেশি করে দাও। আম্মা একদম বেশি বেশি করে খাইতে হইব ঠিক আছে? 3 বেলা 4 বেলা 5 বেলা খাইতে হইব। তোমরা দুজন কিন্তু খেয়াল রাখবা আম্মার দিকে। হ্যাঁ আম্মা এই যে এই মাছটা না আমার খাইতে মন চাইতেছে না, আপনি খান। হ্যাঁ দাও 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 দাও। আম্মা নেন লাউটা নেন একটু, এই সময় আবার লাউ খেলে একটু ভালো না। আহা আম্মা সব সময় খালি না না করিয়ে গেল, সারা জীবন তো ফুটে করে খাওয়াইলা, এখন তোমার একটু খাওয়ার সময় হয়েছে, খাও না একটু বেশি বেশি করে খাও, আব্বা একটু খাওয়াই দাও। আম্মা একটা কথা কইতাম, আচ্ছা আপনার ছোট ছেলে যখন পেটে আসছিল আপনি কি কি খাইছিলেন? কি খাইছিলেন আম্মা? আচ্ছা তোমরা এত কথা জিজ্ঞাসা দরকার কি? আম্মা কি কি খাইতে চায় তোমরা জিজ্ঞাসা করো, কালকে এগুলো খাওয়াইবা। আরে তুমি চুপ করো। আম্মা যদি কয় যে কি খাইছে তাহলে আমরা জানতে পারবো যে কি খায় তোমরা দুই ভাইয়ের জন্ম দিছিল। এই যে তোমরা কত সুন্দর হইছো, আঙ্গ পোলা পাইলে সুন্দর হইব। আচ্ছা আম্মা কোন না কি খাইতে মন চায়? আরে ভাবি আম্মা বোয়াল মাছের পেটি পছন্দ করে। আরে না, তুমি বরং একটু খাসির মাংস নিয়ে আসো আম্মার জন্য। আম্মা খাসি খায়, উল্টা পাল্টা কথা কও। আম্মা পেটি কি ভাজা খাবার না বুনা? এ চুপ থাকতো, আমার খাইয়া দিত, আমার লজ্জা হইতেছে। আর একটু বাদ দিই। এই না আহা আম্মা আব্বা আম্মা বমি করতে করতে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। আম্মার যদি কিছু হয়, আম্মার যে বয়স কিছু একটা হইলে কিন্তু আমরা কেউ তোমার ক্ষমা করবো না, মনে রেখো। আমরা যদি এতিম হই, এতিম হওয়ার চান্স নাই ভাই। আম্মা ঘরে কিছু খাওয়ান পাঠাইবো? আরে আমার আম্মারা কিছু খাইতেছে না, যা খায় তাই মুখতে বদ করে ফালাই দেয়। শুনেন আমার না খুব খারাপ লাগতেছে, কেমন জানি লাগতেছে। একটু তেঁতুলের আচার খাইলে মনে হয় ভালো লাগতো। আপনি একটু তেঁতুলের আচার এনে দিবেন? আমি তো বাজারে যাইতে হইব, আমি বাজারে যাবো, আমি তো লোকে হাসাহাসি করবো বুঝছো, মানে এই বয়সে পোয়াতি হয়েছে ওইটা নিয়ে লোকে হাসাহাসি করে কত কথা কয়। এখন যদি দেখে যে আমি তেঁতুলের আচার কিনতে বাজারে গেছি, লোকজন তো টিটকারি করবো। আর করুক না টিটকারি, লোকজন তো হাসাহাসি করতেই আছে, তাতে আমাকে কি? এখন আমি হচ্ছি কি আপনার বউ, মানে আমি আপনারা ছাড়ার কারে কমু? যান না একটু, যাই একটু তেঁতুলের আচার আইনা দেন। ও
ঠিক আছে আমি যাইতেছি, তবে শোনো একটু সাবধানে দেখি তোমার পোলার বেঁচে না শুধু শুধু যাইতেছি। আব্বা হ্যাঁ কই যেতেছ আব্বা? ইয়া না মানে কি বাবা তুই এত রাতে এখানে? এ লাল এই এই কি রে? এদিকে এদিকে। আমি তো কিছু বুঝতেছি না আলামত, তোরা দুজনেই এত রাতে কি কই যাস তোরা? আব্বা সেটার উত্তর পরেও দেওয়া যাবে, তার আগে তুমি বলো তুমি কই যাইতেছ? হ্যাঁ বাপ, কত তুমি এত রাইতে কই যেতেছো, তা আবার লুকায় লুকায়? আমি হ্যাঁ ইয়ে ওই মানে আরে কি মানে মানে করতেছো আব্বা? আমি তো বুঝলাম না, আমরা দুইজন তো তোমার সন্তানই নাকি? তো আমাদের সামনে কথা কইতে কি লজ্জা পাইতেছো তুমি? কইতে সমস্যা কি কও না? না মানে হয়েছে কি, ওই তোর মায়ের শরীরটা একটু খারাপ লাগতেছিল, তো আমার একটু বললো যে তেঁতুল খেলে নাকি ভালো লাগবে, এই তেঁতুল আনতে যাইতেছিলাম। তা তোরা কই যাস? আরে আব্বা, ছোট্ট খাট্ট একটা জিনিস আমগো কইলেই তো হয়, তেতুল আমরা এনে দিতাম, তুমি যাইতেছো কে? না না ওটা ঠিক আছে, কিন্তু তোরা দুজন মিলে বাইরে যাস কেন? তোরা কই যাবি? ও আব্বা হয়েছে কি তোমার বউয়ের জন্য মানে বউয়ের জন্য মানে কি? ওই না মানে ওই আব্বা দুপুরে যে রান্না বান্না করছি, রান্না বান্নাতে একটু মজা হয় নাই, তোমার বউ খাইতে পারে নাই, তাই কইলো কি একটু বাসনাওয়ালা খাবার খাইবো, বাজারে যাইতেছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। এই তুই যাইতেছিস কে? আমি ওই কিচেন চিকেন, আমার বউ চিকেন খাইতে চাইছে, তো ওই যে তুমি যেটা কইছো খাবার তো খাইতে পারে নাই, আব্বা চিকেন আনার লেগে বাইরে ছিলাম আর কি। তাহলে তো ঠিকই আছে, তিনজনে তিনটা দরকার, চল তিন বাপু তুই মিলে সবকিছু নিয়ে আসিস যে যা চাইছে। আব্বা চিন্তা করছিস হ্যাঁ? ভাবি, তোমার দেবরের সেই কখন পাঠাইছি, একটা জিনিস খাইতে চাইছি, সে বাজারে গেছে, দেখো এখনো আসার নাম গন্ধ নাই, মনে হয় কোন চিপাই যায় আড্ডা মারতেছে। খালি কি তোর জন্য গেছে? আমার জন্য তো গেছে, সেই কখন গেছে এখন পর্যন্ত আসলো না। বাড়িতে তিনটা মাই অসুস্থ, কারো যদি কখন কিছু হয়ে যায় তখন কি হইব? একটা পুরুষ মানুষ বাড়িতে নাই। আচ্ছা মা, আব্বাই কই গেছে? আব্বারে যে দেখতেছি না, আব্বারে কি আনতে পাঠাইছেন? তোমার আব্বা কইলো যে দোকানে চা খাইতে গেছে। চা খাইতে এত সময় লাগে? না তোমার বিরিয়ানি নিয়েছি, এলা দে তোমার চিকেন স্যার করছে। এতক্ষণ এসে সময় হয়েছে তোমার না? আব্বা হ্যাঁ এই তুমি কি আছে আমার দাও। আব্বা, আপনি আমার জন্য কি নিয়ে আইছেন দেখি? না না কিছু না। না না, মনে হয় কিছু আনছেন। না 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 আপা তেঁতুল নিয়ে আইছে আমার লাগা। আম্মা, আপনার তেঁতুলের আচার খেতে মন চাইছে? চল আমরা বিরিয়ানি না ভাত করে খাই ভাবি। দুইটাই আছে। তোমরা কি শুরু করছো আমি বুঝলাম না। এই তোমার জন্য আমরা নিয়ে আইছি না, আব্বা আমার জন্য তেঁতুল আনছে, সেটা তোমরা খাওয়া লাগে কেন? আবার করে হাসতে তো। তুমি চুপ করো, আব্বা তো জানে যে পোয়াতে হলে কি খাইতে ইচ্ছা করে। এই যে যেমন তেঁতুল, তেঁতুল হচ্ছে মিষ্টি সম্মত খাবার, তোমরা কি এটা বুঝো? আর আমরা হলাম পোয়াতি, এই জন্য আমরা এটা খাবো। তোমরা কি ভুলে গেছো আমার নিজেও তো পথ। আম্মা তো নতুন না, আমরা নতুন। ভাবি এইবার বুঝছি, কয়দিন আগে আব্বা চাইল তার জাম্বুরা কিনলে গানছিল, এইসব মিললে গেছে গা। হইছে, তুমি চুপ থাকো। কি নিয়ে আসছো? কই তুমি তো একটা জাম্বুরা চালতা নিয়ে আসতে পারলে না? আচ্ছা ঠিক আছে, তোমার লেগে লটকন লইম। শিখো শিখো, তোমার আব্বার কাছ থেকে শিখো এইসব। খাও, একটা বেশি বেশি করে খাও, কালকে একদম তেঁতুলের ফ্যাক্টরি এনে দেব। তুমি তোমার এই যে নাও তেহারি যায় খাও ঘরে। এই নাও, তুমি তোমার চিকেন নাও।
মজা না রে? সেই মজা। দেখছো ভাবি, আব্বা এই বয়সেও কত বুঝে। দেখো রোমান্টিকও। আর আমাদের গুলো দেখো, তোমার দেবরটা কিছুই বোঝে না। কি গো, কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো এখানে? বউ, এই যে আম্মা তেঁতুল খাইতে চাইল, আব্বা তেঁতুল লয়ে এলো, এই তেঁতুলটা নিয়ে তোমরা দুই বউ দুষ্টামি করলো। কাজটা করা কি ঠিক হয়েছে কও? সত্য হইলো তো আমার মা, আম্মা মনে কষ্ট পাইছে না? তুমি ঠিক কইছো। আসলে এভাবে হাসাহাসি করা আমগো ঠিক হয় নাই। মাত্র 10-5 টাকার একটা তেঁতুলি তো খাইতে চাইছে, বেশি কিছু তো আর খাইতে চায় না। আমরা তো বিরিয়ানি, চিকেন কত কিছুই খাওয়ার জন্য সারাদিন কাকা করি, আর আম্মা তো মাত্র একটা তেঁতুলের আচার চাইছে। দেখো, তোমার আমি একটা কথা বলি, তো মনোযোগ দিয়ে একটু শোনো। এই যে তোমার গর্বের যে আমার সন্তান দুনিয়া আইতেছে, এখানে কি আমার কোনো হাত আছে কও? আল্লাহ দিছে না? সন্তান এমন একটা জিনিস, সবার কপালে জুড়ে না। আরে কত মানুষ হাহাকার করে, কান্নাকাটি করে একটা সন্তানের জন্য। সবার কপালে কি সেটা সয়? আল্লাহ সবার দেয়। এই যে আমার একটা ঘটনা ঘটেই গেছে, এটা একটা ভুল ক্রমে হয়েছে, তো কি হয়েছে? এরা তো মুরব্বী মানুষ, এখন মনে কষ্ট দিয়ে কি আমরা পার পেয়ে যাবো? আমরা তাকে সন্তান না? কোলে পিঠে করে মানুষ করছে না ছোটবেলা থেকে? আমরা তো তাকে সন্তান, আমরা বুঝি বাপ মার কষ্ট। খুব খারাপ লাগছে, খুব, একদম উচিত হয় না। তুমি ঠিক কইছো, আমারও অনেক খারাপ লাগতেছে। আমরাও তো আম্মার লগে কত খারাপ ব্যবহার করছি, টিটকারি করছি। আম্মা তো কোনোদিন আমাদের ছেলের বউয়ের মতো দেখে নাই, নিজের মেয়ের মতো দেখছে। আমিও আসলে ঠিক করি নাই। চলো আমরা আম্মার কাছে যাই, মাপ চাই। আমাদের এমন করা মোটেও ঠিক হয় না। গ্রামের মানুষে কম কথা কইছে, অনেক কথা কইছে আমার বাপ মা। তো আয় কি আমি আব্বা আম্মারে জারি দিব, বকা দিব, কিছু কইতে পারবো? পারবো না। একটা সন্তান আল্লাহ দিয়ে দিছে, পৃথিবীতে আসতে চাইছে, গ্রহণ করে নেওয়া উচিত। আমার লগে তোমরা খারাপ ব্যবহার করো না। না না, প্রশ্নই আসে না আর খারাপ ব্যবহার করার। চলো আমরা আমার কাছে যাই, মাপ চাই। আমার মনটা ভালো না, আমি আরেকটু এনে বহি, তুমি যাও যাও। আচ্ছা, সাবধানে যাও। শুনেন, আমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলাইতে চাইতেছি। কি বাচ্চা নষ্ট করে ফেলবো মানে কি গো তুমি এসব? হ, দেখেন না মানুষ আমগরে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, হাসাহাসি করতেছে। আমি আর এগুলো সহ্য করতে পারতাছি না। আমি বাইরের মানুষের এত কথা সহ্য করতে পারবো না। শোনো, তোমার একটা কথা বলি, তুমি এরকম কোনো কথা কইও না। আরে সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, এখানে আমাদের করার কি আছে? প্লিজ। না না, আপনি আমার যতই বুঝান, আমি এসব কোনো বুঝ মানতে রাজি না।
আমি বাচ্চা নষ্ট করবো মানে বাচ্চা নষ্ট করবো, এটি আমার শেষ সিদ্ধান্ত। কি কো তুমি এই সমস্ত পাগলামি কথা? হ্যাঁ, এই না না না, প্লিজ এগুলো করো না তুমি। আমি তোমার রিকোয়েস্ট করতেছি। আমি আপনার কোনো কথা শুনতে রাজি না। ঠিক আছে, তোমার যা খুশি তুমি করো, আমি কিচ্ছু জানি না। শুনতেছো? আমি না ওই যে আব্বা আম্মার রুমের সামনে দিয়ে যাইতেছিলাম, তখন শুনলাম আম্মা আব্বার কাছে কইতাছিল সে নাকি এই বাচ্চা রাখবো না, নষ্ট করে ফেলাইবো। কি কও? বাচ্চা নষ্ট করে ফেলাইবো মানে? বাচ্চা দেওয়ার মালিক তো আল্লাহ, আমরা নষ্ট করার কি? আর হঠাৎ করে মা এই সিদ্ধান্ত নিতে গেল কেন? আমার কাছে মনে হইতেছে মানুষজন যেভাবে তাগুড়ে অপমান করতেছে, আম্মা এটা আর মাইনা নিতে পারতেছে না, এই জন্য এই বাচ্চা নষ্ট করতে চাইতেছে। আরে না না না, আমার কাছে মনে হইতেছে তোমরা যে আম্মারে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতেছো, এই কারণে এই সিদ্ধান্ত নিচ্ছে। আচ্ছা যাই হোক, এখন চলো যাই, একটা যে কোনো কিছু হোক একটা ব্যবস্থা তো করতে হইব। চলো চলো চলো, আমি নিজে কথা কম। চলো, যখন কথা, এটা কোনো কথা? হ্যাঁ, এই সিদ্ধান্ত কেমনে নিল? আম্মা, আব্বা, এ আম্মা, হেলাল, এই বারোয়, এ আব্বা এদিকে। আম্মা, আমার একটা কথা বলো তো, তুমি চাইলেই কি একটা মানুষ তৈরি করতে পারবা? তুমি চাইলে কি একটা মানুষের মধ্যে প্রাণ ফিরাই দিতে পারবা? প্রাণ দিতে পারবা? তুমি চাইলেই কি একটা মানুষের আলো বাতাস দেখাইতে পারবা? পারবা না। আরে যে মানুষটারে আলো বাতাস দেখানোর জন্য আল্লাহ তোমারে আর আব্বারে নির্ধারণ করছে, যে মানুষটারে লালন পালন করার জন্য আল্লাহ আমাকে সবাইরে নির্ধারণ করছে, সেই মানুষটারে দুনিয়ার আলো দেখাইতে সমস্যা কিসে? তুমি কি ভাবছো যে দুনিয়াতে আসতেছে সে আমাকে রিজিক নষ্ট করতে আসতেছে? কোনোদিনও না। সে তার নিজের রিজিক এই দুনিয়াতে নিয়ে আসতেছে। এত কিছু জানার পরও এই সিদ্ধান্তটা কেমনে নিলা? ভাইজান, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আব্বা কি হয়েছে, আসল ঘটনাটা কি একটু খুইলা কইবা? আমি কিছু কইতে পারব না রে বাবা। তাহলে কে বলতে পারবে? আব্বা আম্মা যে চিন্তাটা করতেছে, এটা যদি তুই শুনোস তোর মাথায় রক্ত উঠে যাবে। রে, রাস্তাঘাটে মানুষ যেভাবে আমার অপমান করছে, নানান উল্টাপাল্টা কথা শুনাইছে, তখনই মাথায় রক্ত উঠে নাই, আর এই বাড়ির তামসায় আমার মাথায় রক্ত উঠে যাব না? আব্বা আম্মা সিদ্ধান্ত নিছে আমাকে রক্ত যে দুনিয়াতে আসতেছে তার এই দুনিয়াতে আনবো না, দুনিয়ার আলো বাতাস দেখাইবো না। আম্মা, ভাইজান এটা কি কইতেছে? তুমি কি সত্যি সত্যি এই সিদ্ধান্ত নিছো নাকি? কি করবো এই সিদ্ধান্ত না নিয়া? বাড়ির মধ্যে আমরা কেউ কারোর সাথে কথা কইতে পারতাছি না লজ্জায়, আর তোরাও তো বাড়ির বাইরে যায় কারোর লোকে কথা কইতে পারতাছস না, মানুষ তো করে অপমান করতেছে। আম্মা, তুমি আমগো সবার মান সম্মানের চিন্তা করলা, আর কোনো চিন্তা করলা না? তুমি চিন্তা করার কি? দুনিয়াতে না হয় আমার ভাই নাহলে বোন আসতেছে, তাদেরকে মারার ক্ষমতা তোমার কে দিছে? আমি তো মান সম্মান রক্ষার জন্য এই চিন্তা করছি। আম্মা, আপনি যেটা করতে চাইতেছেন সেটা একদমই ঠিক না। কেন ঠিক হইব না? আমি এই পাড়া প্রতিবেশীর হাসি ঠাট্টা মস্করা করতেছে আমগরে নিয়ে, এইগুলার আমি আর সহ্য করতে পারতাছি না। আম্মা, যে দুনিয়ার আলো দেখতে চায় তারে দুনিয়ার আলো দেখানো উচিত, কারণ এটা তো তার অধিকার। আচ্ছা আম্মা, আমার একটা কথা কত, মানুষের কথা একটা নিষ্পাপ বাচ্চার চেয়ে দামি? আরে যে মানুষরা পৃথিবীতে আসার জন্য, পৃথিবীর আলো বাতাস দেখার জন্য, বাবা মার চেহারা দেখার জন্য, ভাই বোনদের সেবা পাওয়ার জন্য স্বয়ং আল্লাহর কাছে আকুতি জানাইতেছে, সে মানুষটারে তো তুমি নিজের হাতে খুন করতে পারো না? আফসোস, লোকজন যা আমারে নিয়ে কইতাছে আর যা আমার শুনতে হইতাছে তা যদি খালি তোরা জানতি। আরে এই বয়সে একটা বাচ্চা হওয়া, এইটাই তো লজ্জার বিষয়। আম্মা, দয়া করে আপনি এই কথা কইেন না, এটা লজ্জার বিষয় না, এটা তো একটা নতুন জীবনের আগমন। আপনি মানুষের কথা কেন কানে দিতেছেন? আর এই যুগে এসে মানুষ হাসতেছে, হাসুক, আমগো কি তাতে? আপনি এই সন্তানটারে পৃথিবীতে আসতে দেন, আমরা সেবা যত্ন করুন, এই সন্তানের আমরা দেখা রাখুন। মানুষের কথা শুই না, সমাজের কথা শুই না, আপনি একটা জীবন নষ্ট করে দিবেন, এটা হইতে পারে আম্মা? কোন তো বাবারে, তোরা বলছিস সেটা ঠিক আছে, তোরা বাপ মায়ের বিষয়টা বুঝোস, তোরা আমার সন্তান, বাবা মা তোদের কাছে অনেক আপন, এগুলো সবই বুঝলাম, কিন্তু বাইরের মানুষ
বাইরের মানুষ এই যে আমি রাস্তায় বাইরে হলে যেই ধরনের ঠাট্টা মস্করা করে, এই বয়সে আমি সন্তান নিতে যাইতেছি, যেখানে আমার নাতি আসতেছে সেখানে আমার সন্তান, বিষয়টা আমার কাছে অনেক লজ্জার বিষয়। আমিও যে এটার কি জবাব দিব আমি বাবারে নিজেও জানি না। মা খারাপ লাগে, কিন্তু সেটা পরিবার ও সন্তানের উপর কোনো প্রভাব ফেলবে না। আমরা তোমার ঢাল হয়ে থাকবো। আম্মা, পাশের লোকে কিছু বলে, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই, তাই না? হ, আচ্ছা ঠিক আছে, যে এই দুনিয়ার আলো দেখতে আসছে তাইলে তার এই দুনিয়ার আলো দেখতে দেওয়াই উচিত। আম্মা